বাজাইতে বাজাইতে গাঁজা ধরে ফেলাইছি। দৃশ্যটা দেখে মনে হবে রাতের সোহরাওয়ার্দী উদ্যানে মনের সুখে গান গাচ্ছেন চার বন্ধু। গিটারের সুরে আনন্দে মেতেছেন তারা। আসলে এটি একটি ফাঁদ। অন্ধকার নামলেই নগর জীবনের আড়ালে মাদকের যেই গোপন আসর বসে, সেটাকে ভেঙে দিতেই এই নতুন ছদ্মবেশ। সম্প্রতি এই ফাঁদে পা দিয়েছে বেশ কয়েকজন মাদকসেবী। পুলিশের পোশাক দেখলেই দৌড়ে পালায় মাদকসেবীরা, তাতে ব্যর্থ হয় অভিযান। এ থেকেই হঠাৎ আসে নতুন সিদ্ধান্ত। শিল্পীর ছদ্মবেশে গিটার হাতে সম্পূর্ণ ভিন্ন কৌশলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে পুলিশ। মাদকসেবীরা ভাবে হয়তো তাদের মতোই একটি দল। ব্যাস, এই ফাঁকেই হাতে নাতে ধরা পড়ে কয়েকজন মাদকসেবী। প্রত্যেকটা শিক্ষিত লোক চোর, তা তো ঠিক আছে, তো তাহলে দেশ ভালো হবে কেমন? আপনি এভাবে অভিযান দিয়ে নিয়েছেন কেন? তাহলে আপনি একটু করেন, আমি একটু করি, এই করতে করতে বাংলাদেশ রাজপুত বাড়ি দিই কেন? সুরের আড়ালে অভিযানের জাল পেতে হাতে নাতে মাদকসেবীদের ধরার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। পুলিশের এমন ব্যতিক্রমী কৌশলের প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে বলছেন মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে এমন অভিযান আরও কার্যকর ভূমিকা রাখবে। সোহরাওয়ার্দী উদ্যান মাদকসেবী এবং যারা মাদক ব্যবসায়ী ছিল তাদের একটা আখড়াখানায় পরিণত হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসতেছি। আমরা একটু অভিনব পন্থায় ওখানে অভিযান পরিচালনা করেছি। আমরা আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি কিছু সিভিল পুলিশ দিয়ে গিটার বা বাদ্যযন্ত্র বাজিয়ে যাতে মাদকসেবীরা বা যারা মাদক বিক্রেতা তারা সহজে বুঝতে না পারে, এই পন্থা অবলম্বন করে আমরা প্রায় 7 জন মাদক সহ গ্রেপ্তার করি। যত প্রকার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আমরা মেট্রোপলিটন পুলিশ তথা শাহবাগ থানা সমস্ত পরিকল্পনা গ্রহণ করে ওখানে আমরা মাদক মুক্ত এবং চাঁদাবাজি বা যাই হোক না কেন সবকিছু মুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। পুলিশ জানায় চলমান মাদক বিরোধী অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 483 জন মাদক কারবারিকে। রাজধানীর বিভিন্ন স্পটে নজরদারির আওতায় এনে অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়। 1 তারিখ থেকে সরকারের ঘোষিত বা ঘোষণা অনুযায়ী একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা তালিকাভুক্ত চাঁদাবাজ 178 জন, তালিকার বাহিরে যারা এই চাঁদাবাজদের সহযোগী এরকম 345 জন, সন্ত্রাসী ছিনতাইকারী বা ডাকাত দলের সদস্য এরকম 470 জন, মাদক কারবারি 483 জন। এখন পর্যন্ত মোট 1476 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত আছে। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারেন। মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার গিটারের সুরকে অস্ত্র হিসেবে ব্যবহার করল পুলিশ। সাধারণ মানুষের প্রত্যাশা, এমন ব্যতিক্রমী অভিযান আরও বাড়াতে পারলে বদলে যাবে রাজধানীর মাদকের চিত্র। ধ্বংস হবে মাদকের আখড়াগুলো। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।